তো রেকর্ড আমাদের চালু হয়েছে। তো আমরা হচ্ছে ইউটিউবে আপলোড করার জন্য আমরা যে চ্যানেলটা আপনাদের যে ক্রিয়েট করাইছিলাম, এই যে কুকিং, তো এই কুকিং চ্যানেলে আসার পর আমরা আপলোড করব কিভাবে। এই যে দেখেন এখানে একটা প্লাস আইকন আছে, এইখানে একটা প্লাস আইকন আছে, এটার উপর আমরা ক্লিক করব। এটার উপর ক্লিক করার পর দেখেন তিনটা অপশান আছে। তো প্রথম অপশান হচ্ছে আপলোড ভিডিওজ, তারপর দ্বিতীয় অপশান হচ্ছে লাইভ করার জন্য গো লাইভ, আর ফেসবুকের মতো যদি পোস্ট করতে চান তাহলে ক্রিয়েট পোস্ট। আমরা যেহেতু একটা ভিডিও আপলোড করব এই জন্য আপলোড ভিডিওজ। ওকে, এরকম থাকা অবস্থায় আমরা সিলেক্ট ফাইলে ক্লিক করব। আমাদের ভিডিওটা যেখানে আছে সেখান থেকে আমরা নিয়ে আসবো। এই যে দেখেন এইটা আমাদের ভিডিও। তো এটাকে আমরা ডাউনলোড করে নিব। সরি, যেটা ডাউনলোড করেছি ওইটাকে আমরা সিলেক্ট থাকা অবস্থায় ওপেনে ক্লিক করব। ওপেন। ক্যাপকাটের ফরম্যাটটা কত ছিল আমি ভুলে গেছি, ওইটা মনে রাখতে বলেছিলাম আপনাদের, বলেন তো কেউ। ওই যে এই যে সেভ করেছিলাম না আমরা, ওইটার নাম্বার কত ছিল? 0808 0808। হ্যাঁ, এই যে পাওয়া গেছে। 0808 এই ফাইলটা সিলেক্ট করে আমরা হচ্ছে ওপেন করে নেব। হ্যাঁ, পাওয়া গেছে। ওকে, আমরা হচ্ছে 0808 ফাইলটা কই, এই যে, তারপর হচ্ছে ওপেন। এটা এখন আপলোডিং চলছে। তো আমাদের যে টাইটেল সেটাকে আমরা এইখানে দিয়ে দিব। এটা হচ্ছে আমাদের টাইটেল জেনারেট করেছিলাম, কপি করব এবং এই টাইটেলে আমরা দিয়ে দিব। ওকে, এখন হচ্ছে আমাদের ডেসক্রিপশনের পালা। তো ডেসক্রিপশনে আপনাদের কিন্তু একটা দেওয়া আছে, মনে ছিল আপনাদের ড্রাইভে। তো ওইখানে ডেসক্রিপশনের লিঙ্কটা আপনারা নিয়ে আসবেন। এই যে ইউটিউবে চ্যানেলের জন্য যে ইটা আছে ফরম্যাট ডেসক্রিপশনের, এই লিঙ্কটা কপি করবেন, এইখানে ফরম্যাটে দিয়ে দিবেন। এবং আর এসব লিঙ্কগুলো একটু গ্রুপে দিয়ে দেন। বুঝি নাই। এই লিঙ্কগুলো ওই আমাদের যে গ্রুপে ভিডিও দিচ্ছেন, ওই তারপর ক্লাস গ্রুপে লিংক তো দিচ্ছেন। এগুলো লিঙ্ক দেওয়া হবে না ভাই, কারণ এগুলো ড্রাইভে দেওয়া আছে, আমাদের সব স্টুডেন্টকেই ড্রাইভ দেওয়া আছে। ও, আমরা তো পাই নাই, ওই জন্য বলছি। আপনি কত নাম্বার ব্যাচের স্টুডেন্ট? এগুলো তো আমাদের অনেক আগে আগে থেকে দেওয়া আছে। ওকে, তো আমি এইখানে তো আমাদের হচ্ছে এই চ্যানেলের নাম হচ্ছে কুকিং, তাহলে আমরা এইখানে কুকিং দিয়ে দেবো। কুকিং বানান ভুল হয়েছে না? কুকিং। আর কোথাও দেওয়া আছে নাকি দেখে নেব, এই যে এইখানে, এইখানে। ওকে, তো এইগুলো কাজ শেষ। এখন আমাদের আপলোড করতে হবে কি থাম্বনেইল। তো থাম্বনেইলটা আমরা যেটা ডিজাইন করলাম, আপলোড ফাইল, এরপর হচ্ছে ডাউনলোড, এবং এই যে এটা, এবং ওপেন। এন্ড থাম্বনেইলটা এখানে চলে আসছে। তো আমরা হচ্ছে যদি কোনো প্লে লিস্টে অ্যাড করতে চাই তাহলে প্লে লিস্ট, ধরেন এটা আমি ফুড 2024 এই প্লে লিস্টে এটাকে যোগ করে দিলাম, তারপর ডান। ওকে, এইটা আমরা কাদের জন্য তৈরি করছি? আমরা কি বাচ্চাদের জন্য ভিডিওটা তৈরি করছি না বড়দের জন্য? তো আমি ধরুন তেমন কোনো স্পেসিফিক মানুষের জন্য, আমি সবার জন্য। তো নো, এটা বাচ্চাদের জন্য না। নো, ইটস নট মেড ফর কিডস। ওকে, এখানে আমরা এটা সিলেক্ট করলাম। তো নিচে আসার পর দেখেন ট্যাগ নামে একটা অপশান আছে, মানে এই যেখানে আমাদের আসল কাজটা শুরু হবে এসইওর। ওকে, তো আমরা এসইও করার জন্য আমরা দুইটা খুব সহজভাবে ইউজ করার জন্য, আগে আমরা কিন্তু এভাবে ট্যাগগুলো লিখতাম, ধরেন এভাবে লিখে লিখে এই করতাম, এখন কিন্তু আমরা ওইভাবে করব না।
এখন আমরা খুব সহজ কিছু মানে অ্যাপস বা টুলস ব্যবহার করব, যে আমরা শুধুমাত্র টাইটেলটা দিয়ে দেবো, আমাদের অনেকগুলো জেনারেট করে দিবে। ওকে, এই যেভাবে ক্লিক দেখেন এটা নিলাম। তো এখানে ভিডিকিউর যে এক্সটেনশনটা আছে এটার উপর যদি আমরা ক্লিক করি, দেন অনেকগুলো, যে এটাকে আমরা এবার প্লাস আইকন করে, ধরেন এই যে প্লাস আইকন, এগুলোকে আমরা নিতে পারবো। তো এটা কত ইউজার আছে সেটাও আমরা দেখতে পাবো। এটা ভেরি হাই, এটা হচ্ছে, তো আমরা খুব ভেরি হাইগুলো নিব না, ধরেন এটা আমরা নিব না, এটাকে আমরা উঠিয়ে দিব। ওকে, শর্টসটা কাটাই দিবি। তো এখন আমরা নতুন আরেকটা ওয়েবসাইটে চলে আসবো, তো র্যাপিড ট্যাগ নামে। তো র্যাপিড ট্যাগ, তো প্রথমে যে ওয়েবসাইটটা আছে সেইটা, এটা হচ্ছে ইউটিউবের যে এসইও ট্যাগগুলো আছে এগুলো খুব সহজেই সে জেনারেট করে দেয়। তো দেখেন আমরা তাকে টাইটেলটা দিয়ে দিব এবং সার্চে ক্লিক করব। তো খুব সহজে আমাদের অনেকগুলো দেখেন দিয়ে দিয়েছে। এইগুলো আমরা কপি ট্যাগ করব এবং এইখানে আইসা আমরা হচ্ছে সবগুলোকে কন্ট্রোল ভিয়ে পেস্ট করে দিব। হ্যালো, এই নয়েজগুলো কার আসছে? তো এইখানে দেখেন কি সমস্যা। সবাইকে মিউট মারেন। এটাই করতে হবে বোঝা যাচ্ছে। ওকে, তো এখন আমরা দেখেন এখানে স্কোর আছে আমাদের 30। তো আমাদের মিনিমাম টার্গেট থাকবে 40-এর ওপরে, যেন 40-এর ওপরে আমাদের স্কোরটা উঠে এবং এখানে যেন ট্যাগগুলো র্যাঙ্ক করে। তো এর জন্য আমরা আরেকটা কাজ করব, যে এই যে ট্যাগগুলো আমরা ইউজ করলাম এগুলোকে কপি করে নেব। এই যে দেখেন কপি অল নামে একটা অপশান আছে, কপি আইকন, তো এটার উপর আমরা ক্লিক করে কপি অল করে নেব। তারপর হচ্ছে আমাদের ডেসক্রিপশানে যে একটা অপশান আছে রিলেটেড কিওয়ার্ড, তো এটার মধ্যে আমরা পেস্ট করে দিব। তো পেস্ট করার সাথে সাথে দেখেন স্কোর চলে গেছে 48-এ। কত গেছে? স্কোর চলে গেছে 48-এ। ওকে, তো এইখানে আমাদের কাজ শেষ। এখন আমরা নিচে আসব এবং এটাকে একটু রিলোড দিব। তো রিলোড, ওকে আমাদের হচ্ছে এটা ভিডিও। ওকে, আমরা নেক্সটে যাব এবং হচ্ছে এখানে প্রথমে কি বলছে টাইটেল। তো সাবটাইটেল কি? সাবটাইটেল আমরা যখন ইউটিউবে কোনো ভিডিও দেখি, অনেকগুলো দেখি না যে ভিডিও যে কথাগুলো বলছে এগুলো উঠে না? ধরেন দেখবেন যে বাংলায় কথা বলছে ইংলিশে লেখা উঠছে, এরকম হয় না? আমার কথা শুনতে পাচ্ছেন? তো এগুলোকে হচ্ছে জি, হয় সাবটাইটেল হয়। বলে। আপনি হচ্ছে অ্যাড করতে হলে অবশ্যই আপনার ল্যাঙ্গুয়েজটা এখানে দিয়ে দিতে হবে, আপনার কোন রিলেটেড। কিন্তু আমাদের তো এটা ভয়েস কন্টেন্ট না, মানে এগুলো হচ্ছে ব্লগ কন্টেন্ট, আমরা হচ্ছে অন্যের কন্টেন্ট ইউজ করছি, এগুলোতে শুধু মিউজিক আমরা ব্যবহার করতে পারি। যেমন সবাই কিন্তু মিউজিকই ব্যবহার করে। ওকে, তো অ্যাড অ্যাড হচ্ছে এন্ড স্ক্রিনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের ইউটিউবের ভিডিও ভিউ বাড়াতে হলে আমাদের হচ্ছে যে ভিডিওগুলো সিলেক্ট করে দিতে হবে। মানে অন্য আরেকটা ধরেন আমি ভিডিও এখান থেকে নিয়ে নিলাম, ধর আমি এই ভিডিওটা যাচ্ছি, অ্যালাইনমেন্টে ক্লিক করলাম, ধর আমি এই ভিডিওটা এটাকে সিলেক্ট করে দিলাম যেটা বেশি ভিউ হয়েছে, তারপর সেভ করে দিলাম। তাহলে ওই ভিডিওটা কিন্তু আমার ভিডিও যখন শেষ হবে তখন 15 সেকেন্ড বা 5 সেকেন্ড আগে দেখাবে। ফলে কি হবে জানেন? মানে আমাদের ওই ভিউটা আর ভিউ বাড়বে। তো অ্যাড কার্ড, তো অ্যাড কার্ড কি? অ্যাড কার্ড হচ্ছে ভিডিওর ওপরে দেখবেন যে একটা লেখা উঠে যে ও এই ভিডিওটা আছে। এগুলো আমাদের যখন ইউটিউবের চ্যানেলের ভিডিওগুলো দেখেন তখন শো করে না? এই যে এভাবে ওপরে শো করে না একটা আই চিহ্ন দিয়ে? এটা হচ্ছে অ্যাড কার্ড। এগুলো অবশ্যই আপনাকে অ্যাড করতে হবে, না হলে কিন্তু ভালো কাজ করবে না। মানে ভিডিও অ্যাড কার্ডটা আরেকটু বুঝাইলে ভালো হতো।
অ্যাড কার্ড হচ্ছে আপনার পেমেন্ট, আপনার যে ধরেন যেটা নিয়ে আপনি আপলোড করেছেন রিলেটেড কোনো যদি কন্টেন্ট থাকে ওইটাকে আপনি অ্যাড কার্ডে অ্যাড করতে পারবেন। তাহলে ওই মানুষ ধরেন ওই ধরেন আপনি এক পার্ট ভিডিও দিয়েছেন আর এক পার্টেরটা অ্যাড কার্ডে অ্যাড করলেন, যে এটা শেষ হয়ে গেল আপনি ওইটা দেখতে পারেন। বুঝতে পারছেন? এইরকম মানে এখানে লেখা পার্ট আছে ওয়ান পার্ট দেখেন, টু এই যে প্রমোট রিলেটেড কন্টেন্ট ডুরিং ইওর ভিডিও, মানে আপনার রিলেটেড যেগুলো মানে ওইটাকে প্রমোট হয়ে যাবে অটোমেটিকলি। ওকে, এবার হচ্ছে আমরা নেক্সটে যাব। এবং এইখানে দেখেন আমাদের কপিরাইটটা এখন চেকিং চলছে। তো কপিরাইটটা দেখেন চেক ইন, আমাদের এখানে কি কপিরাইট আছে, দেখতে পেয়েছেন? কপিরাইট কিন্তু ধরেছে। কোথায় ধরেছে এটা আমরা বুঝতে পারবো। এই যে দেখেন শুরুর দিকে আমাদের কপিরাইট ধরেছে 36 সেকেন্ডে। কয় সেকেন্ডে ধরেছে? ওই 36 সেকেন্ডে আমাদের হচ্ছে কপিরাইট ধরেছে, ওইটা আমাদের কি করতে হবে? চেঞ্জ করে নিতে হবে। তো আমরা আবার ক্যাপকাটে ছিলাম, ক্যাপকাটে আসবো। হয়ে গেল ক্যাপকাট। ভাইয়া কপিরাইট ধরলে আপলোড করতে দেবে না? না না, আপলোড করতে দিবে কিন্তু করা উচিতও না, আপনার চ্যানেল নষ্ট হয়ে যাবে না। আপনার চ্যানেল তো নষ্ট হয়ে যাবে যদি কপিরাইট থাকে। ওকে, 36 সেকেন্ড না, 36 সেকেন্ড, এটা 15, মানে 30, এইখান থেকে এইখানে অনেক বড়, মানে এগুলো ছোট ছোট করতে হয়। আমি ওই যে আপনাদের তাড়াহুড়ো করতে যে অনেকগুলো মানে বড় বড় করে দিয়েছি তো। আর কোথাও এই যে এইখানে একটা বড় আছে। এইখানে একটা আছে, এইখানে তাহলে একটা। কাট করলে, কেটে এগুলো ফেলে দিলে ধরেন দেখতে 10-15 সেকেন্ড পর পর একটু করে 2-3 সেকেন্ড করে কাট করতে হবে, নাহলে কপিরাইট থেকে যাবে। কিন্তু এগুলো যখন ভিউয়ার্স দেখবে তখন খারাপ দেখা যাবে না? না গো, বুঝতেই পারবে না কাট। তো, বুঝতে তো পারা যাবে না যে কাট করেছে। মানে আমরা এই যে এখান থেকে দেখেন আমাদের তো কন্টেন্ট চেঞ্জ করি নাই তো, আমরা দেখেন বুঝতে পারলেন কিছু যে কাট হয়েছে? না, এটা কিছু বোঝা যাবে না। ওকে, এটাকে আবার আমাদের ডাউনলোড করতে হবে। এটা সময় নিয়ে করতে হয়, মানে আরো অনেকগুলো কাট করা লাগবে, শুধুমাত্র এইটা না। 15 সেকেন্ড পর পর 2 সেকেন্ড দশ করে কাট সেকেন্ড করে দশ দেবো। সেকেন্ড পর পর 2-3 সেকেন্ড করে কাটতে হবে। এবং কালার কারেকশন একদম চেঞ্জ করে দিতে হবে এবং স্পিড একটু বাড়ায় দিতে হবে, মানে যাতে একটু জোরে ভিডিওটা যায়। আমরা 36। কালার এডিটিং তো কালার এডিটিংটাও তো না। হ্যাঁ, কালারটাই হচ্ছে মেন, কালার চেঞ্জটাই মেন, কারণ কালারটাই আপনাকে চেঞ্জ করতে হবে। ওই জায়গায় ভিডিওতে সাউন্ড ধরছে কপিরাইট না ভিডিও ধরছে এটা বোঝা যাবে না? জি, কপিরাইট যেখানে ধরছে, আমরা যেখানে কপিরাইট ওদের ধরছে ওদের কোনো যে মিউজিক সাউন্ড। ইউজ করব না, বুঝছেন? অরিজিনাল ভিডিওতে যে মিউজিক থাকবে ওটাকে আমরা মিউট করে দিব। এই যে আমরা ওর মাইকটা অফ করে অন্য দিয়েছি জায়গা না, আমরা হচ্ছে ইউটিউব থেকে যে ভিডিওটা ডাউনলোড অডিওটা ডাউনলোড করেছি সেটা দিয়েছি। ওকে, ডাউনলোড হয়ে গেছে। তো আমরা সিলেক্ট ভিডিও করে দিব আবার। এই যে আমরা ধরেন এইখানেই কিন্তু আমাদের দেখেন, এই যে এখানে দেখেন কপিরাইট লেখা আছে না, রেস্ট্রিকশন। তো সি ডিটেলসে আমরা ক্লিক করব। এরপর হচ্ছে দেখেন এখানে কি বলছে, কন্টেন্ট ফুড ডুইং 36 সেকেন্ড থেকে 1 মিনিট, মানে এই দুইখানে এই দুই জায়গার মধ্যে। ওকে, সমস্যা নেই, আমরা হচ্ছে আবার এটাকে চেঞ্জ করতে পারবো। তো ডিটেলসে ক্লিক করব।
আমরা এখান থেকেও কিন্তু কাটার অপশন আছে, দেখেন এই যে এই স্ট্রিম আউট সেগমেন্ট লেখা আছে না, এখান থেকেও কাটার অপশন আছে। আমরা এখান থেকে দেখি তো কাটা যায় কি না। হ্যাঁ, এই যে এইখান থেকেও কাটার অপশন আছে। এবার দেখা যাক, আমরা আবার আবার কপিরাইটটা চেক করি। ভিডিওটা কি আগে এটা এডিটিং করে পেস্ট করলেন নাকি না না, উপর থেকে ওইটা কেটে পেস্ট ইউটিউব করলেন? থেকেই দেখলাম। এখন ওইটা আমরা দিই নাই, ওটা দিব। ইউটিউব থেকে যদি হয়ে যায় তাহলে ওইটা দরকার নাই, না হলে তখন আমরা ওইটা দিব। আপনি কি কালার এডিটিং এ প্রফেশনাল? না, আমি তো ভাই ভিডিও এডিটিং না পারি না, কিন্তু কপিরাইটের এগুলো নিয়ে আমি কাজ করার অভিজ্ঞতা আছে তো। আমি তো ভিডিও এডিটর না। এডিটর হইলে তো মাইক্রোসফট ওই যে কি বলে, মাইক্রোসফটের যে প্রিমিয়াম এগুলো আছে না, অ্যাডোবি, ওইগুলোতে এক্সপার্ট হইতে পারতাম। প্রিমিয়াম প্রো, তারপর হচ্ছে আরো আফটার ইফেক্ট ভিডিও আছে না অনেকগুলো। ক্যানভাসিয়া ক্যামতাসিয়া ক্যানভাসিয়া আছে, কি পেজ না? ফিল্মোরা পেজ আছে, না? এর অনেকগুলোই আছে। আমি ক্যাপকাটটাই ক্যানভাসিয়া পারতাম না, এটা কিছুদিন আগে শিখলাম। আমি হচ্ছে ক্লিপ চ্যাম্প ভালো পারি। ওকে, এইটা চলতে চলতে আমরা হচ্ছে ওই আরেকটা ভিডিও ওইটাও আপলোড দিয়ে দিই। ওকে, এই যে এটা পরে 88 অন। আরো কি কাট করা লাগতো নাকি? আরো ছোট ছোট মনে হয় ই করা লাগতো। ভাই ডেসক্রিপশনটা কি আরেকবার দেওয়া যাবে? ভাই আমাকে আপনাকে কতবার বলবো যে আমাদের ওইখানে দেওয়া আছে আপনাদের ক্লাস নোটে। ক্লাস নোট আপনি কি চিনেন? এগুলো পুনরায় আবার চেঞ্জ করতে হবে। হ্যাঁ, এবার দেখা যাক, মানে এইটা দুই জায়গাতে, এইটাও এখানে রেখেছি, ওইটাও এটা, যেটা নতুন এডিটিং করলাম ওইটাও এখানে আপলোড দিলাম। এই সেম ট্যাগ গুলো নিয়ে নিচ্ছি, মানে আর ওখান থেকে অত মানে খাটাখাটি কোনো রোল হবে না। কপি, তারপর হচ্ছে এখানে আমরা একদম বসাই দিব। এখন হচ্ছে চেকিংটা দেখা যাক কি প্রবলেম, তাহলে বোঝা যাবে। এরকম ভাবে মানে এখানে দেখে দেখে আপনাকে কিন্তু একবারে কিন্তু ই হবে না। এই যে দেখেন এখানে কপিরাইট কি রিমুভ হয়ে গেছে, দেখছেন? এই যে চিহ্ন কমপ্লিট কপিরাইট প্রোটেক্ট, এখানে টিক টিক চিহ্ন উঠে গেছে না, এখন আর কোনো ইফেক্ট পড়বে না তাই বলছে। তো আমরা হচ্ছে এইটা যেটা এডিট করলাম এটা এখন দেখি আর ফাইনাল রেজাল্টটা কি। ওকে, এটাও ওকে, নো কপিরাইট। এই যে দেখেন, নো ইস্যু। ওকে, এখন সেম ভাবে আমরা কাজগুলো কমপ্লিট করে দেবো এবং এইটাকে আমরা পাবলিকলি কি করব, করব। কিন্তু তার আগে আমরা তো এখানে থাম্বনেইলটা অ্যাড করিনি না, থাম্বনেইলটা অবশ্যই দিতে হবে। আর যেটাতে কপিরাইট থাকবে ওটা কখনোই পাবলিশ করবেন না। এই যে এটা দেখেন, আমি এটা কিন্তু প্রথমে পাবলিশ করি নাই।
কারণ পাবলিশ করলে চ্যানেলের প্রবলেম হয়। এটা দেখেন এই চ্যানেলের কোনো প্রবলেম নাই। এগুলো আমি প্রত্যেকটা দেখেন এই যে ভিডিওগুলো এডিট করা আছে। তো এইটার এখন হচ্ছে রেজাল্ট আমরা দেখব। এই ভিডিওটা ওপেন করব আমরা এবং লিঙ্কটা কপি করে আমরা অন্য চ্যানেলে চলে যাব। ধর আমরা এই চ্যানেলে চলে আসি, অথবা হ্যাঁ এই চ্যানেলেই দেখি। তো এখন হচ্ছে ভিডিআইকিউটা কিভাবে অ্যাড করবেন সেটা আমি দেখাই। ধরেন এই চ্যানেলে আসলাম, এখানে আমার কিন্তু কোনো কিছু অ্যাড করা নাই, আছে কি? তো আমরা ধরেন চলে আসবো আমাদের এই যে 3 ডট মেনু আছে, এটার উপর ক্লিক করব। তো এর উপর ক্লিক করার পর আমরা সব নিচে আসবো। তো নিচে আসার পর হয়ে গেল। তো নিচে আসার পর আমরা যে মোর টুলস নামে একটা অপশন পাবো, এই মোর টুলসে ক্লিক করব। তারপর হচ্ছে আমরা চলে আসবো ডেভেলপার টুলস। কোথায় আসবো? ডেভেলপার টুলস। এইখানে আসার পর আমরা ডেভেলপার মোডটা অন করে নিব। ওকে, আমার ডেভেলপার মোড অন আছে, আপনার যদি অফ থাকে আপনি কি করে অন করে নেবেন। ওকে, এখন আমাদের এক্সটেনশনের কাজ। তো আমরা হচ্ছে এক্সটেনশন সেটিংয়ে চলে আসবো। এই যে এক্সটেনশানে ক্লিক করব, তারপর ম্যানেজ এক্সটেনশান। ওকে, তো এইখানে ধরেন আমার যে ভিডিআইকিউ আছে এটাকে আমি ডিলিট করে দিই, ধরেন দেখাই আপনাদের শুরু থেকেই। স্যার স্ক্রিন তো দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না? হ্যাঁ, স্যার, এদিকে আমরা দেখা যাচ্ছে। কথার সাথে ভিডিওর সামঞ্জস্য নাই। ওইটা রেকর্ডে ঠিক হয়ে যাবে। দেখতে আপনি পাচ্ছি, শুধু আপনার স্ক্রিনটা বাকি pixel সবাই টা দেখতে পাচ্ছেন কিনা সেটা বলেন। জি ভাইয়া দেখা আচ্ছা, যাচ্ছে। আর দেখতে পাচ্ছি জাস্ট কথার সাথে ওটা ম্যাচিং করতেছে না, এই প্রবলেম। ওয়েলকাম লিভ নিয়ে আবার দেবো। না না, এটা ওই যে স্লো করছে সবারই ভাই, তুমি প্রবলেম। স্লো, আমাদের হচ্ছে, আমারও হচ্ছে স্লো। এটা সবার যাদের নেটওয়ার্ক ভালো তারা একটু ভালো দেখতে পাবে। হ্যাঁ, এটা সমস্যা নাই, রেকর্ডে কোনো প্রবলেম হবে না। আচ্ছা স্যার, ঠিক আছে। ওকে, তো এখন এই যে কিভাবে করবেন, আপনার হচ্ছে ভিডিআইকিউ আপনাকে ফাইলটা ডাউনলোড করেছেন ড্রাইভ থেকে। তো যে ওই ফাইলটা যেখানে আছে সেখানে আপনাকে যাইতে হবে। ধরেন আমাদের ফাইলটা ভিডিআইকিউ, ভিডিআইকিউ না, রিসোর্স, এই যে এই ফাইলটাকে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে চলে আসবো এখানে। তারপর এখানে ছেড়ে দেবো এই যে ইনস্টলে। দেখেন এটা ইনস্টল হয়ে গেছে অটোমেটিকলি। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে শুধুমাত্র ম্যানেজের ওই যে এক্সটেনশানে ছেড়ে দিবেন। আমার কথা বুঝতে পেরেছেন? ভাই এটা কিসের ফাইল? এটা ভিডিআইকিউ। ভিডিআইকিউ হচ্ছে ভাই একটা ভিডিও এসইও টুলস। এরপর হচ্ছে অ্যাক্টিভেটে ক্লিক করবেন। ওকে, দেখেন অ্যাক্টিভেট হয়ে গেছে। তো এখন আমাদের ভিডিওটা আমরা দেখবো, এটার উপর রিলোড দিব। ওকে, তো রিলোড দেওয়ার পর এখন আমাদের এসইও স্কোর এখানে দেখতে পাবো। আমাদের কি কি প্রবলেম আছে আমরা সব এখানে দেখতে পাবো। তো আমাদের এসইও স্কোর এখানে এখনো লোডিং টাইম শেষ হয় নাই নাকি? কিছুই তো শো করছে না। একটু সময় লাগবে, শো করবে।
আর আমাদের আরেকটা কথা, আমরা রেগুলারলি কিন্তু ভিডিওগুলো একদিন পর হোক বা 2 দিন পর হোক কন্টিনিউয়াসলি আপনাকে ভিডিওগুলো দেওয়ার ট্রাই করতে হবে, হ্যাঁ? একই সময়ে। ধরো আপনি সন্ধ্যা 7টায় ভিডিও আপলোড করেন, প্রতিদিনই আপনাকে সন্ধ্যা 7টায় ভিডিও আপলোডগুলো দেওয়ার চেষ্টা করতে হবে। এজন্য কি করবেন? আজকের ভিডিওটা কালকে শিডিউল করে দিবেন। নাহলে কিন্তু সময়টা মেইনটেইন হবে না, বুঝছেন? আমাদের কিন্তু এইভাবেই কাজ করতে হয়, আমরা এইভাবেই কাজ করি। আজকের ভিডিও কালকে। এসইও স্কোর দেখেন আমাদের 100 কত, কারণ ট্যাগ র্যাঙ্ক করেছে কিনা আমরা দেখি। 100-র মধ্যে আমরা 100 পাই এবং 22টা ট্যাগ আমাদের র্যাঙ্ক করেছে। এই যে দেখেন কোনটা ট্যাগ কত নাম্বারে আছে। কিন্তু আমরা তো খুব বেশি পরিশ্রম করি নাই, ওই যে এই যে টুলসগুলোর মাধ্যমে করেছি ওইগুলোর মাধ্যমে খুব সহজেই করা যায়। তো এক কাজ করি, আপনাদের ক্লাসের যে সিট আছে সেখানে সব কিছু দিয়ে দেই। এবং আমাদের হোমওয়ার্ক কি কি থাকবে জানেন? আপনি একটা ভিডিও ডাউনলোড করবেন, ওইটার স্ক্রিনশট নেবেন। ওকে, আমাদের কি কি শেষ হলো? ধরেন টিউব বডি আমাদের হয়নি, হয়েছে কি? না ভাই, টিউব বডি ইস্যু আমরা এর পরের ক্লাসে শিখবো। রিঅপটিমাইজেশন মানে এর পরের ক্লাস আমাদের রিঅপটিমাইজেশন হবে, লাইভ একটা ওয়ার্ক করে দেখা হবে এগুলো। ওকে, তো এখন আমরা হচ্ছে আমাদের ক্লাস নোটে আজকে আমাদের কয় নাম্বার ক্লাস? 8 নাম্বার না? ভাইয়া রেকর্ড অফ করা হয়েছে? অফ করা হয় নাই।